আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আলোচনা চলছে জুমার খুতবা এটা আরবিতে দেওয়া সুন্নাহ নাকি বাংলায়। এক্ষেত্রে উত্তর হলো জুমার খুতবা এটা আরবিতে দেওয়াই সুন্নাহ, বাংলায় জুমার খুতবা দিলে হবে এটা বেদাত এবং সুন্নাহ পরিপন্থী কাজ। কারণ জুমার খুতবা এটা শুধু ভাষণই নয়, এটা একটি জিকির। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জুমআর 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই আয়াতে মহান আল্লাহ তাআলা যিকরুল্লাহ শব্দ উল্লেখ করেছেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন, যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো জুমার নামাজ ও জুমার খুতবা, অর্থাৎ জুমা নামাজ এবং খুতবাকে আল্লাহ তাআলা এখানে যিকরুল্লাহ শব্দ উল্লেখ করেছেন। কারণ জুমার নামাজ এটা মূলত 4 রাকাত ছিল, অতঃপর জুমার খুতবাকে 2 রাকাতে অন্তর্ভুক্ত করে পরবর্তীতে জুমার নামাজকে 2 রাকাত করা হয়েছে। এই বিষয়টি মুসান্নাফ ইবনে আবি শায়বা তার হাদিস নম্বর হলো 5376-এ হযরত ওমর ইবনুল খাত্তাবের একটি বর্ণনা এনেছেন যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কানাতিল জুমআতু আরবান ফাজুইলাল ইসনাইনি লিআজালিল খুতবা, যে জুমা মূলত এটা 4 রাকাত ছিল, খুতবার কারণে সংক্ষিপ্ত করে জুমার নামাজকে 2 রাকাত করা হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারলাম জুমার খুতবাটা এটা মূলত নামাজেরই অংশ, অতএব এটা একটি জিকির, এটা সাধারণ কোনো ভাষণ নয়। যেমনভাবে কোরআন তেলাওয়াত এটা একটি জিকির, আপনি কোরআনের সওয়াব পেতে হলে অবশ্যই আরবিতে তেলাওয়াত করতে হবে, বাংলায় তেলাওয়াত করলে আপনি সওয়াব পাবেন না। ঠিক অনুরূপ জুমার খুতবাটাও আপনাকে আরবিতে দিতে হবে। যারা জুমার খুতবা বাংলায় প্রদান করে তাদের একটি অযৌক্তিক যুক্তি হলো, খুতবা অর্থ হলো ভাষণ, আর ভাষণের কাজ হলো মানুষ যে ভাষাভাষী সে ভাষায় বক্তৃতা দেওয়া, বয়ান করা। যেহেতু বাংলাদেশের মানুষ বাংলা ভাষাভাষী, সুতরাং তাদেরকে বাংলা ভাষায় বক্তৃতা দিলে তারা বুঝবে, অনুধাবন করবে। তাদের এই যুক্তিটা অযৌক্তিক। এর কারণ হলো, কারণ আমরা যদি দেখি 5 ওয়াক্ত যে নামাজে আজান দিই, এই আজানের উদ্দেশ্য হলো মানুষকে নামাজের দিকে আহ্বান করা, মানুষকে নামাজের দিকে ডাকা। তো আমরা কি আজান কি বাংলাতে প্রদান করি নাকি আরবিতেই দিই? আর যদি আমরা আজান আরবিতে না দিয়ে যদি বাংলায় দিই, সে আজান কি গণ্য হবে? কারণ আজানও একটি জিকির। সুতরাং শরীয়তে যেভাবে বলা হয়েছে আরবিতে দেওয়ার, সেভাবেই আরবিতে আমাকে আজান দিতে হবে। ঠিক অনুরূপ খুতবাও এটা আরবিতে দিতে হবে। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন দেশে তারা কি করেছিলেন, ক্ষমতা এবং রাজত্ব কায়েম করেছিলেন, বিভিন্ন দেশে তারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন। তারা কখনো সেই দেশের মানুষের প্রতি লক্ষ্য করে ওই ভাষায় কখনো জুমার খুতবা প্রদান করা নেই, তারা আরবি ভাষায় কি জুমার খুতবা প্রদান করেছেন। অতএব আমরা এর থেকে বুঝতে পারি জুমার খুতবা এটা আরবিতে দেওয়াই সুন্নাহ, বাংলায় জুমার খুতবা দিলে এটা বিদআত হবে, সুন্নাহ পরিপন্থী কাজ হবে, এটা খুতবা হবে না, জুমার নামাজ আদায় হবে না।